কের খাওয়ান কেউ দেখতে পারে না। মারামারি তো আমরা করতে চাই না, তো বদ্ধ করে দিয়ে সমাধান হবে। বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থানের অভাব। শুধু ব্যাটারি চালিত বনাম প্যাডেল চালিত রিক্সা নয়, সংঘর্ষ ছড়িয়েছে মোটর বাইকারদের সাথেও। রাজধানীর কয়েকটি এলাকায় গত কয়েকদিনে হামলা পাল্টা হামলায় বাড়ছে ক্ষোভ, হতে পারে বড় সংঘর্ষ। কিন্তু কেন এই বিরোধ, কী বা চায় এসব বাহন চালকরা? সমস্যা তো মানুষ মেরে হালায়, আর আমরা তো পয়সা পাই না, কোনো টাকা পয়সাই পাই না। আর দিনে 200-300 টাকা পাইলে তো কী হয়? আর কি সংসার চলে না বউ বলাভান চলে? কোনটা চলে? কোনো কিছুই হয় না। অটো মনে করেন হাসপাতালে রুগী জায়গা হয় না, অটোতে কত হাজার হাজার মানুষ মরতে আছে অবৈধ। কোনো সরকার কোনো হাতে দিয়ে লাভ নাই। সমাধানটা এটার পরিবর্তে হয়তো সব বাংলা রিক্সা বন্ধ হয়ে যাক, আনালে সব অটো চলুক। আমরা তো সমস্যা করতেছি না, কিন্তু এই পায়ে যারা চালায় এরা মনে করেন আমাদের সাথে গন্ডগোল ফেসাদ করে। এই মারামারি তো আমরা করতে চাই না, কিন্তু এরা এসে করে পায়ের চালিত রিক্সা আলারা, মানে সিএনজি আলারা। আমরা আগে যেমনে চলছি এমনি চলো, মূল সড়কে উঠতে চাই না, তাও তো মনে করেন আমাকে নিচের পেটে দেয় উঠি, কি করবো? আমরা চাচ্ছি হাই রোডেতে অটো যাওয়াটা ভালো, অটোর নিচে চলে যাক, নিচে গেলে ঝামেলা হবে না। ওরা সাইড বোঝে না, ইন্ডিকেটার বোঝে না, ডিপার বোঝে না, হরেং বোঝে না, সিঙ্গেল বোঝে না। বাইকারদের সাথে তাদের নিয়মিত সংঘর্ষগুলো হচ্ছে, কারণ একটা বাইকার একটা সামনের অটোকে সে কোনোভাবে টেস্ট করতে পারে না, কোনোভাবেই মানে আইডিয়া করতে পারে না যে সে ডানে যাবে না বামে যাবে না থামবে না কি করবে, যার কারণে এই সংঘর্ষগুলো বেশি হচ্ছে। বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থানের অভাব। অটোগুলা দিয়ে অনেক মানুষ তাদের কর্মসংস্থান হচ্ছে। সমাধান বলতে সবই থাকবে, অটোও থাকবে, পায়ের রিক্সাও থাকবে, মোটর সাইকেলও থাকবে, কিন্তু যার যার একটা নির্দিষ্ট একটা স্থান দেওয়া হোক যে এর ভিতরে এটি চলবে, এটার ভিতরে এটি চলবে। কের খাওয়ান কেউ দেখতে পারে না। যেমন অটো বাড়ানোর পরে মোটর সাইকেলের ইনকাম কমে গেছে, পায়ের রিক্সার ইনকাম কমে গেছে, কিন্তু যারা অটো চালায় ওরা তো অটো বন্ধ হয়ে যায়, ওরা কী খাবে? ওদের ছেলে মেয়ে নাই, সন্তান নাই। মারামারি করে তো এটা সমাধান হবে না, মারামারি করে এটা সমাধান হয়নি। একটা সাইড করে তো, কিন্তু গাড়ি বন্ধ করার দরকার নাই, কিন্তু একটা সাইড করে দিলে ঢাকা সিটির ভিতরে বাইরে দিয়ে দিলে যে এটি গ্রাম অঞ্চলে চালাইব, কথা বুঝছেন? এটি যদি আপনার মনে করেন এইটা ঢাকা সিটির ভিতরে চলে, তাহলে মনে করেন আমাকে সমস্যা হয়। অনেক সময় এদের কারণে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক মানুষের সিচুয়েশনে পড়তে হয়। আবার অনেক সময় যাত্রী রিক্সাতে পড়ে জায়গা, এরা দেখে না ডাইনে বামে, নিয়ম কারণ এরা বুঝতে আসে না, যার যার মন ইচ্ছা মতো চালাইতে আছে। গাড়ির সাথে ইঞ্জিল গাড়ির সাথে তারা রেস করে গাড়ি চালায়। আমি মনে করি মহল্লা ভিত্তিক চলাটাই ভালো, মেন রোডে না চলাটাই ভালো। অটোর বিশৃঙ্খলা দেখতেছি, মনে করেন একটু ফাঁক পালে ওই প্রাইভেটের পিছনেও যা পেঁয়া পেঁয়া করে মনে করেন যে ওরা প্রাইভেটে ওভারটেক করে যায়। আর একটা কথা ওদের যদি বলি যে কাকা তোমার প্লেনে গাড়ি, তুমি একটু ডানে চাপা, ওরা করে কি আমাদের চাপ দিয়ে মারাতে চলে যায়। এই তো ওদের হলো ব্যবসা। এটার সমাধান আমরা চাচ্ছি যে যত অটো গাড়ি আছে ব্যাটারি চালিত তারা চালায়, ধরে নাও কেউ কিস্তিতে টাকা নিয়ে নিছে, ওরা নিচে চালাক, উপরে না আসলে অলি গলি ভিতরে চালাবে। আমরা বাইকার হিসাবে বলতে আমরা অটো রিক্সার কারণে ঢাকা সিটির ভিতরে আমরা মেন রুটে দেয়া আমরা কোনো গাড়ি টানতে পারি না। অটো রিক্সা আমরা সাইড দিতে চাই না, আমরা তাকে না করি না বলে তোমরা অটো চালাও না, তোমরা চালাও, তোমরা নিয়মিত চালাও। অটোওয়ালাকে একটু মানে দেখতে পারেন না, অটোওয়ালা আবার বাইকওয়ালারা একটু দেখতে পারেন না, কারণ এই কারণে ওই মানে কারো কথা কারো লগে মনে না, যার কারণে মানে অল্পতেই দেখা যায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মারামারি করাটা ঠিক না। সমাধান একটা হলো কি, এটার একটা নিয়ম শৃঙ্খলা সরকারি অনুমোদন হিসেবে চলুক, এই দুর্ঘটনা হবে না, মারামারি হবে না, ঝগড়া ফাসাদ হবে না। কারণ এখন তো এই জিনিসটা চলছে অবৈধ হিসেবে, কেউ মানে এটার উপরে সবাই মানে বিরোধী থাকে। অটোর লাগে তো আমাদের খেপ হয় না, যাত্রী উঠতে চায় না, মানে আমরা যে ভাড়াটা যাইতাম তো হ্যাঁ এর কমে জায়গা ভাড়াটা নিয়ে সমাধান কি অটো উঠে দিলেই ভালো। অনেক দূরবর্তী হয় অটো দিয়ে, অন্য একটা ব্যবস্থা করে দিলে তো ভালোই, সরকারে যদি ব্যবস্থা করে দেয়। এত অটো তো মনে করেন বৈশা খাওয়া সম্ভব না। অটো এই বাসের সাথে অ্যাক্সিডেন্ট করতেছে, মাইকের সাথে অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতেছে, অটো গাড়ি। অটো বাতিল করে দিলে আর ভালো হয়, বাংলা গাড়ি চলে তার ভালো হয়। বেকার বাংলা গাড়ি চালাবে তারা, অটো বন্ধ করে দিয়ে সমাধান হবে।